থাক, আর কান ধরে ওঠা বসা করা লাগবে না। তবে নেক্সট টাইম কোনো গরিব মানুষের সাথে খারাপ ব্যবহার করার আগে 100 বার ভাববেন। কারণ গরিব মানুষ যদি একবার খেপে যায় তাহলে আপনার অবস্থা এর চেয়ে আরো ভয়ঙ্কর হবে। চলেন ভাই। এই অটোওয়ালা ছোট লোকের বাচ্চা, চোখে দেখতে পাস না? ধাক্কা লাগে বাইকের রং উঠিয়ে দিলি কেন? আমার কি দোষ বলুন তো? আপনারাই তো গাড়িটা রাস্তার মাঝখানে রাখছেন। কি একে তো দোষ করেছিস, আবার মুখে মুখে তর্ক করছিস? এই ফকিন্নির বাচ্চা, জীবনে এসব বাইক চোখে দেখেছিস? হ্যাঁ, এইসব বাইক কেনার মতো টাকা তোর কাছে আছে? তুই তো ফকিন্নি, চালাস তো রিকশা, আবার মুখে মুখে তর্ক করা হচ্ছে, তাই না? তর্ক করা হচ্ছে, তাই না? জীবনে এইসব বাইক চোখে দেখেছিস? এইসব বাইক কেনার মতো তোর কাছে টাকা আছে রে? আরে ম্যাডাম, আপনি শুধু শুধু ওকে মারছেন কেন? আপনি দেখতে পান নাই? এই রিকশাওয়ালার বাচ্চা আমার বাইকে ধাক্কা লাগিয়ে বাইকের রং উঠিয়ে দিয়েছে। ওকে মারবো না তো কি আদর করব? আপনার বিবেক নেই? আপনি কোন বিবেকে গাড়িটা রাস্তার মাঝখানে দাঁড় করায় রাখছেন? আপনার কি চোখ নেই? আপনি গাড়িটা রাস্তার সাইডে দাঁড় করে রাখতে পারতেন না? আমি কি করতে পারি আর না পারি সেটা আমি তোর কাছ থেকে শিখবো না। আমি দোলা চৌধুরী, আমি আমার কাজের কৌফত কাউকে দেই না। তুই সামনের থেকে সর, ওই রিকশাওয়ালার সাথে আমাকে বোঝাপড়া করতে দে, নয়তো কিন্তু তোরও খবর আছে। এই যে ম্যাডাম, আপনি কি বোঝাপড়া করতে চাচ্ছেন? এই রিকশাওয়ালা আমার বাইকে ধাক্কা লাগিয়ে বাইকের রং উঠিয়ে ফেলছে, এই জন্য ওর ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণ? তাও আবার আপনাকে ক্ষতিপূরণ দিতে হবে? বলুন, কি ক্ষতিপূরণ দিতে হবে? আমার গাড়ি গ্যারেজে নিয়ে সার্ভিসিং করতে হবে, আর সার্ভিসিং করতে 5,000 টাকা লাগবে। এই টাকাটা এক্ষুনি ওকে দিতে হবে, এই মুহূর্তে। এই মুহূর্তে 5,000 টাকা বেতন, এই মুহূর্তে? নইলে অবস্থা খারাপ আছে। ম্যাডাম, আমি গরিব মানুষ, রিক্সা চালিয়ে খাই, এত টাকা আমি কোথায় পাবো? আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। আরে ভাই, আপনি কেন এই অহংকারী ম্যাডামের কাছে মাপ চাচ্ছেন? আপনি তো মাপ চাওয়ার মতো কোনো কাজই করেননি। আপনাকে টাকা দিতে হবে না, টাকা আমি দিয়ে দিচ্ছি। দে দে, এক্ষুনি টাকা দিয়ে দে। আর শোন, নেক্সট টাইম যেন তোদেরকে আমার সামনে না দেখি। দাঁড়ান ম্যাডাম। কি ব্যাপার, পেছন থেকে আবার ডাকলে কেন? এই রিকশাওয়ালা ভাই আপনাকে ক্ষতিপূরণ করেছে, আপনি তা পেয়েছেন, এবার আপনি ক্ষতিপূরণ দিয়ে যান। হোয়াট? আমি ক্ষতিপূরণ দেব মানে? হ্যাঁ, ক্ষতিপূরণ দিবেন। আপনি যতগুলো চর এই রিকশাওয়ালা ভাইকে মেরেছেন, ঠিক ততগুলো চর রিকশাওয়ালা ভাই আপনাকে মারবে, আর এটাই হচ্ছে ক্ষতিপূরণ। হাউ ডেয়ার ইউ! তুই আমাকে মারতে বললি? তুই জানিস আমি কে, কি আমার পরিচয়? আপনি যাই হন না কেন তাতে আমার কিছু আসে যায় না। এই রিকশাওয়ালা ভাই আপনার গাড়ির রং উঠিয়েছিল, সে তার ক্ষতিপূরণ দিয়েছে, কিন্তু আপনি রিকশাওয়ালার গায়ে হাত তুলেছেন, রিকশাওয়ালা ভাই আপনার গায়ে হাত তুলবে, এটাই হচ্ছে ক্ষতিপূরণ। আইন সবার জন্য সমান। জান ভাই, এই ম্যাডাম আপনাকে যতগুলো চর মেরেছিল, আপনি ঠিক ততগুলো চর এই ম্যাডামকে মারবেন। ভাইজান, আমি গরিব মানুষ, আমি মানুষকে সম্মান করি। উনি মেয়ে মানুষ, আমি ওনার গায়ে হাত তুলতে পারবো না। তবে উনি যদি আমাদের সামনে কান ধরে উঠবাস করে, তবেই আমি ক্ষতিপূরণ পেয়ে যাব। সামান্য একটা রিকশাওয়ালা হয়ে তোর এত বড় সাহস, তুই আমাকে কান ধরে উঠবস করতে বলিস? হ্যাঁ, এই রিকশাওয়ালা ভাই ঠিকই বলেছে। এখানে আমাদের সামনে কান ধরে ওঠা বসা করলেই উনি ওনার ক্ষতিপূরণ পেয়ে যাবেন। অসম্ভব, আমি মরে গেলেও এই রিকশাওয়ালার কাছে ক্ষমা চাইতে পারবো না। আপনি যদি ক্ষমা না চান তাহলে আমি এখনই এই মুহূর্তে আপনার গাড়ি ভেঙে ফেলবো।
না না, আমার গাড়ি ভাঙবেন না, আমি ওনার কাছে ক্ষমা চাচ্ছি। থাক, আর কান ধরে ওঠা বসা করা লাগবে না। তবে নেক্সট টাইম কোনো গরিব মানুষের সাথে খারাপ ব্যবহার করার আগে 100 বার ভাববেন, কারণ গরিব মানুষ যদি একবার খেপে যায় তাহলে আপনার অবস্থা এর চেয়ে আরো ভয়ঙ্কর হবে। চলেন ভাই। হ্যালো আপু। হ্যাঁ বলো। আচ্ছা তুমি একটা কথা বলো তো, তুমি দেশে আসবে কবে? আর এখন এত দেরি, এদিকে আমি অফিসে সবকিছু একা সামলাতে পারতেছি না। আচ্ছা তাড়াতাড়ি আসার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম, ওই আসসালামু আলাইকুম ম্যাডাম। ওই আমার ছেলের কথা বলছিলাম না, ওই আমার ছেলেকে নিয়ে আসছি। ওরা একটা চাকরির ব্যবস্থা করে দিলে খুব ভালো হয়। কি রে তুই, তুই এইখানে? আপনি আপনি এখানে কি করছেন? তোর এত বড় সাহস, তুই আমার বাসায় এসেছিস? এটা আপনার বাড়ি, এটা আমি আগে থেকে জানতাম না। জানলে আমি কখনোই আসতাম না। ম্যাডাম, ওই আমার ছেলেকে আগের থেকে চিনেন নাকি? চিনি মানে? আমি ওকে খুব ভালো করে চিনি। ম্যাডাম, আমার ছেলে আপনার সাথে কোনো বিয়াদবি করছেনি? বিয়াদবি মানে? আপনার ছেলে আমার সাথে চরম বিয়াদবি করেছে। আজকে রাস্তায় আমাকে কান ধরে উঠবস করিয়েছে আপনার ছেলে। কি রে ম্যাডাম, এসব কি বলছে? তুই ম্যাডামের সামনে খারাপ ব্যবহার করেছিস? শোনো বাবা, তোমার ম্যাডাম একজন রিক্সাওয়ালার সাথে এসে খারাপ ব্যবহার করেছে, তার গায়ে হাত তুলেছে। আমি শুধু সাধারণ নাগরিক হিসেবে এটার প্রতিবাদ করেছি। এই তুই চুপ কর। তুই প্রতিবাদ করার কি? হ্যাঁ, তুই এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যা। না না ম্যাডাম, আমাদেরকে বাইর করে দিবেন না। আমার চাকরি চলে গেলে, আমার ছেলের চাকরি না হলে আমরা খুব অসুবিধার ভিতরে থাকবো। আমার ছেলের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। ও আর এমনটি করবে না। ঠিক আছে বাবা, আর এরকম করবি না ম্যাডামের সঙ্গে। প্লিজ বাবা, তুমি এই অহংকারী ম্যাডামের কাছে কেন ক্ষমা চাইতেছো? দরকার হলে আমরা রাস্তায় ভিক্ষা করে খাবো, তারপরও এই অহংকারী ম্যাডামের চাকরি আমরা করব না। তুই চুপ কর, একটা কথা বলবি না। ম্যাডাম, আমার ছেলে যে অন্যায় করেছে, আপনি যে শাস্তি দিতে চান আমি মাথা পেতে নেব, তারপরে আমাদের বের করে দিবেন না। একটা শর্তে আমি আপনার ছেলেকে ক্ষমা করতে পারি। আজকে থেকে ও আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকবে। আমি ওকে যা যা করতে বলবো ওর তাই তাই করতে হবে। অসম্ভব! আমি আপনার মতো একটা অহংকারী মেয়ে মানুষের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে কখনোই থাকতে পারবো না। বাবা চলো। বাবারে, তুই আর না করিস না, এই চাকরিটা হাতছাড়া করিস না। জানিস তো তোর মার অবস্থা কেমন। ঠিক আছে, আমি আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হতে রাজি আছি। হ্যাঁ, বাহ, তাহলে তো হয়েই গেল। আজকে থেকে তুই আমার পিএ, মানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। শোন, আগামীকাল সকাল 8টায় চলে আসবি, আর আমি তোকে যা যা করতে বলবো তুই তাই তাই করবি। এখন যা। ঠিক আছে ম্যাডাম, তাহলে আমরা যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম হাই আসসালাম। বাবা। গুড মর্নিং ম্যাডাম। ও তুমি এসেছো তাহলে? শোনো, তুমি কালকে থেকে প্রত্যেক দিন সকালবেলায় এখানে এসে এইভাবে দাঁড়িয়ে থাকবে। ঠিক আছে। আচ্ছা, এক কাজ করো তাহলে, আমার জুতাগুলা ময়লা হয়ে গেছে, একটু পরিষ্কার করে দাও। হোয়াট? আমি কেন আপনার জুতো পরিষ্কার করব? আস্তে কথা বল।
তোকে যা করতে বলেছি তাই কর। এই দোলা চৌধুরী জোরে কথা পছন্দ করে না। তুই আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আমি যা বলবো তোকে তাই করতে হবে। সরি ম্যাডাম, আমি আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তা ঠিক আছে, কিন্তু আমি বাজারের কোনো মুসি না যে আপনার জুতা পরিষ্কার করব। তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করছিস? দোলা চৌধুরী মুখে মুখে তর্ক করা একদম পছন্দ করে না। তোকে যা করতে বলেছি তাই কর, তা না হলে কিন্তু ভালো হবে না। আপনি যাই বলেন না কেন ম্যাডাম, আমি আপনার জুতা পরিষ্কার করতে পারবো না। কি? তুইও পারবি, সাথে তোর বাপও পারবে। কি হয়েছে ম্যাডাম? মানে আমার ছেলেকে মারছেন কেন? মারবো না? আপনার ছেলেকে বলেছিলাম আমার জুতায় ময়লা হয়েছে, আমার জুতাগুলো পরিষ্কার করে দিতে, কিন্তু আপনার ছেলে রাজিই হচ্ছে না। আপনার ছেলেকে ভালো করে বুঝান, সে যদি রাজি না হয় তাহলে আপনার ছেলেকে এবং আপনাকে চাকরির থেকে বের করে দিব। না না ম্যাডাম, এটা করবেন না। আমি বলছিলাম আমার ছেলের বদলে আমি যদি আপনার জুতাটা পরিষ্কার করে দিই তাহলে তো আর কোনো সমস্যা নেই না? আমি পরিষ্কার করে দিচ্ছি। আরে বাবা, এটা তুমি কি করতেছো? এই অহংকারী ম্যাডাম আমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্যই এত কিছু করতেছে। আমি যেটা বলছি ঠিকই বলছি। ওনারা লোক আমাদের মালিক আর ওনাদের চাকর আমরা, ওনাদের টাকা পয়সা খেয়েই তো আমরা বেঁচে আছি। ম্যাডাম, ওর কথা কিছু মনে করবেন না, আমি পরিষ্কার করে দিচ্ছি আপনার জুতা। না বাবা, তুমি পরিষ্কার করবে না, আমাকে দাও, আমি পরিষ্কার করে দেবো। রাখ না, কোনো অসুবিধা হবে না আমার। না বাবা, আমাকে দাও। থাক, আর লাগবে না। যা, এবার ছেলে আর বাবা মিলে বাড়িতে চলে যা। আমি যা চেয়েছিলাম সাকসেস হয়েছে। তোকে আর তোর বাবাকে কাজে রেখেছিলাম শুধু আজকের দিনটার জন্য। এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা ভিখারির বাচ্চা, বাড়িতে চলে যা। না না ম্যাডাম, আমাদের আমাদের চাকরি থেকে বের করে দিবেন না, আমরা পথের ভিখারি হয়ে যাব। আপনি যেভাবে বলেছেন সেইভাবেই তো করেছি। দয়া করে আমাদের চাকরি থেকে বের করে দিবেন না। বাবা, এই অহংকারী ম্যাডামের কাছে কান্না করে কোনো লাভ নেই। আমি আগেই বুঝতে পেরেছিলাম এই ম্যাডাম আমাদেরকে নিয়ে গেম খেলছে। তবে একটা কথা মনে রাখবেন ম্যাডাম, যখন কারো অহংকারের মাত্রা অতিরিক্ত বেড়ে যায় তখন তার পতনের রাস্তা খুব কাছাকাছি এসে যায়। এই অহংকারের কারণেই একদিন আপনার কঠিন পরিণতি হবে। চলো বাবা। স্যার, আসতে পারি? হ্যাঁ আসেন, বসে। তুমি না, মানে আপনি এখানে? কেন, আপনি কি মনে করেছিলেন আপনি চাকরি থেকে বের করে দেওয়ার পর আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো, ভিক্ষা করব, না খেয়ে মরে যাব? একটা কথা শোনেন, উপরওয়ালা যাকে বেঁচে রাখেন তাকে মারার ক্ষমতা কারো নাই। হয়তো আপনাদের এই অবস্থা দেখার জন্য উপরওয়ালা আমাকে এখানে পাঠিয়েছেন। বাই দ্য ওয়ে, আপনাদের তো অনেক টাকা পয়সা ধন সম্পদ ছিল, তাহলে আজ এই অবস্থানে আপনারা কিভাবে এলেন? সবই আমাদের কর্মের ফল। টাকার গরমে আমরা মানুষকে মানুষ মনে করিনি, মানুষের সাথে খারাপ ব্যবহার করেছি, আর তার শাস্তি এখন পাচ্ছি। আমার বাবার ক্যান্সারের চিকিৎসা করাতে করাতে আমাদের সব টাকা শেষ। ডক্টর বলেছেন চিকিৎসা করতে এখন অনেক টাকা লাগবে।
একজনের মুখে আপনার কথা শুনে আপনার কাছে চলে আসলাম। বাহ, আল্লাহর কি সুন্দর বিচার দেখেছেন। এক সময় টাকার অহংকারে মানুষকে মানুষ বলে মূল্য দিতেন না, মানুষের সাথে পশুর মতো ব্যবহার করেছেন, আর এখন মানুষের কাছে হাত পাততে হচ্ছে। স্যার, এভাবে বলবেন না, এমনিতেই আমরা অনেক কষ্টের মধ্যে আছি। কষ্ট? কষ্ট কিসের? এগুলো কর্মের ফল। আপনারা জীবনে যতগুলো অপকর্ম করেছেন তার ফল ভোগ করছেন এখন। মনে পড়ে এখন থেকে 5 বছর আগে আপনি আমার এবং আমার বাবার সাথে কি করেছিলেন? বিনা দোষে আমাকে এবং আমার বাবাকে আপনার বাসা থেকে বের করে দিয়েছিলেন। কি অন্যায় করেছিলাম আমি, আর কি অন্যায় করেছিল আমার বাবা। সেদিন আমি অনেক কষ্ট পেয়েছিলাম, শুধুমাত্র আপনার জেদের কারণেই আজ আমি আমার বাবাকে হারিয়েছি। আজ আমার কাছে অনেক টাকা পয়সা, কিন্তু আফসোস আমার কাছে আমার বাবা নেই। আজকে আমি হারে হারে টের পাচ্ছি, ওই দিন আপনাদের সাথে যা করেছি সেটা আমি অনেক বড় অন্যায় করেছি। আমি জানি তার ক্ষমা নেই, কিন্তু তারপরেও আমি হাত জোর করে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। প্রয়োজন হলে আমি আপনার পায়ে ধরেও ক্ষমা চাইব। দাঁড়ান, আমার কাছ থেকে কেউ খালি হাতে ফিরে যায় না। আর বাবা না থাকার যে কি যন্ত্রণা এটা আমি বুঝতে পারতেছি। আমি চাই না আপনার বাবাও এই পৃথিবী ছেড়ে চলে যাক। আমি আপনাকে খালি হাতে ফেরাবো না। আর শুধু আপনি না, আপনার জায়গায় অন্য কেউ থাকলেই আমি এই কাজটাই করতাম। আপনার বাবার চিকিৎসার জন্য যত টাকা লাগে আমি দিয়ে দেব। আপনি আমার অ্যাকাউন্টের সাথে যোগাযোগ করেন, আপনাকে টাকা দিয়ে দেবে। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। ধন্যবাদ স্যার আপনাকে। আর ভবিষ্যতে কোনো গরিব মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না। থ্যাংক ইউ, আসতে পারেন। জি স্যার।